আজ আমি কয়েকটা হাতের কাজ বানালাম, এগুলো অবশ্যই স্কুলের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি খুশি। আজ আমি তোমাদের সাথে একটি প্রজেক্টের ভিডিও শেয়ার করছি। আমার বাড়ির পাশে একটা আন্টি হঠাৎ আমাকে ফোন করে বলে যে খুশি, তোমাকে একটা প্রজেক্ট বানাতে হবে। ঠিক তারপরই কিছু ফটো পাঠিয়ে বলে যে এরকমই কিন্তু প্রজেক্টটা বানিয়ে দিতে হবে। ফটোগুলো দেখা মাত্রই আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়ি প্রজেক্ট বানাতে। আর প্রথমে যে জিনিসটা বানিয়েছি সেটা তোমরা সবার লাস্টে দেখতে পারবে। আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা সিংহ। তো আমি হলুদ কালারের কালারিং পেপারটাকে প্রথমে গোল করে কেটে নিই, আর তারপর তার উপরে আঠা দিয়ে লাগানোর জন্য কমলা কালারের কালারিং পেপারটাকে লম্বা লম্বা করে কেটে নিই। আর হ্যাঁ, হলুদ কালারের পেপারটাকেও কিন্তু এভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আঠা দিয়ে লাগানোর পর ঠিক এরকমটা দেখতে লাগছিল। তারপর একটা হাতের মতো কেটে নিয়ে দুটোকে একসাথে লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও সিংহটা। এরপর আমি আরেকটা জিনিস বানাই। তো প্রথমে হাতটাকে ড্র করে নিয়েছি, দেন আমি এইভাবে হাতটাকে কেটে নিয়েছি। যেহেতু এটা একদম ছোট বাচ্চাদের প্রজেক্ট, তো আমি বাচ্চাদের মতোই হাতটা বানিয়েছি, কিন্তু ভিডিওতে দেখতে অনেকটাই বড় লাগছে। এরপর একটা লাল কালারের কালারিং পেপার দিয়ে একটা লাভের মতো বানাই, আর একটা আইসক্রিম স্টিক ব্যবহার করি। তো সব কিছু আঠা দিয়ে লাগানোর পর আমি কিন্তু আইসক্রিমের স্টিকটি ওই হাতের পেছনে লাগিয়ে দিই যাতে বাচ্চাটি ধরতে পারে। তো এটা হচ্ছে সেই জিনিসটি যেটা আমি সবার প্রথমে বানিয়েছিলাম। তো তোমাদেরকে তো লাস্ট পর্যন্ত দেখানো হয়নি, তো তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম যে আমি এটা কী বানিয়েছি। তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। বাচ্চাদের স্কুলের যে কোনো ধরনের প্রজেক্টের জন্য আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।